মা, বহুদিন পরে বাড়িতে আনন্দের জোয়ার বলছে। হ্যাঁ, কোরমা পোলাও রান্না হচ্ছে, সুগন্ধি ছড়িয়ে বলছে। কিসে উৎসব মা? খন্দকার বাড়ির মেয়ে সাদিয়ার সাথে মির্জা কন্যা জিনিয়ার সই পাঠানোর দিনে আছে। কই, তুমি তো গত রাতে আমাকে কিছুই বললে না। বললে কি করছি? কেন, আমি আনন্দ উল্লাস করতাম। আমিও তো মির্জাওয়ারই সন্তান। চুপ থাক বাবা, চুপ থাক। কেউ শুনে ফেলে বড় ধরনের ঝামেলা বেড়ে যাবে। কেন মা, কি ঝামেলা বাঁধবে? তোর বাবা ছিলেন এবারের বড় মির্জা। আমাকে ভালোবেসে বিয়ে করেছিল বলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কেন বাবাকে বের করে দিয়েছিল মা? উত্তর দিচ্ছ না কেন মা? আজ থাক, পরে বলবো। আজ একটা সুন্দর অনুষ্ঠানের দিন, এসব কথা না হয় নাই শুনবি। না মা, আমাকে আজই শুনতে হবে। বলো মা, বলো। আমি হলাম খা বংশের মেয়ে। খা বংশকে মির্জা বংশের লোকেরা ছোট বংশ হিসেবে জানে। তাই তোর বাবা জীবিত থাকতে এ বাড়িতে আমাদের আসতে দেওয়া হয়নি। তোর দাদা গত বছর মৃত্যুর আগে তোর এই জন্য আমাকে ঝি হিসেবে থাকার অনুমতি দিয়ে গেছে। তাই আমি তোর কারণে এ বাড়িতে ঝিয়ের কাজ করে আসছি। না মা, চলো, এ বাড়িতে আর থাকবো না। চলো অন্য কোথাও যাই। আমার এ বাড়িতে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। না বাবা, তোকে মানুষ করতে, লেখাপড়া শেখাতে আমাকে আমাকে এখানেই থাকতে হবে। যে আশা তোর বাবার পূরণ হয়নি, আমার ইচ্ছে সে আশা আমি তোকে দিয়ে পূরণ করব। তারই কারণে আমাকে এ বাড়িতে থাকতে হবে। ঠিক আছে মা, তুমি যা চাইবে আমি তাই করব। চলো। বাহাদুর, মা খুব ক্ষুধা পেয়েছে। সকালে না খেয়ে স্কুলে গিয়েছি, কিছু খেতে দেবে? বাবা, সকালের খাবার তো কিছুই নেই, রান্না হোক তারপরে খাস। আচ্ছা মা। আচ্ছা। সাহেব, রান্না শেষ, খুব মজা হয়েছে। রান্না শেষ হোক তারপরে খাস। মা, মা, বাবুর্চি বলেছে রান্না শেষ হয়েছে এবং খুব মজা হয়েছে। আমার খুবই ক্ষুধা লেগেছে মা। আমাকে এক টুকরা মুরগির রোস্ট এবং সামান্য কিছু পোলাও দিলেই হবে। না রে বাবা, না, এই বংশের এটা রেওয়াজ নেই। খন্দকার বাড়ির লোক আসবে, জিনিয়ার সাথে সাদিয়ার সই পাঠাবে। সে অনুষ্ঠানের খাবার অন্য কেউ খেলে খন্দকার বাড়ির লোকজন খাবেই না। মা, তুমি বংশের রেওয়াজে তোমরা বারবার বলছো কেন? বাহাদুর, আমরা খাজাত, আমাদের কোনো বংশের পরিচয় হয় না। কাজী বাড়ি মেয়ে খন্দকার বাড়িতে বিয়ে হলে খন্দকার বংশের হয়ে যায়। আর আমি খা বংশের মেয়ে বলে এখনো মির্জা বাড়ি হতে পারিনি। ওদের বংশের কত ঐতিহ্য, কত গরিমা, তা তুই বুঝবি না বাবা। ঠিক আছে মা, বংশের কথা আর বলবো না। তুমি যদি পারো আমাকে কিছু খেতে দাও, নইলে আমি মাটি খেয়ে ক্ষুধা মেটাতে যাচ্ছি। আমি মাটি খেয়ে ক্ষুধা মেটাতে যাচ্ছি। দাঁড়া বাবা, তোর ক্ষুধা মেটানোর জন্য, তোকে মানুষ বানাবার জন্য আমি সব ত্যাগ করেছি। আজ তুই আমার সামনে ক্ষুধা মেটাতে মাটি খাবে? না, তা হয় না। আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেবো না। দাঁড়া বাবা, আমি তোর জন্য মুরগির রোস্ট আর পোলাও নিয়ে আসছি। এখানে বসে খেয়ে তারপর আসবি, কেউ দেখলে অঘটন ঘটবে। আচ্ছা মা, আমি এখানে বসেই খাচ্ছি, কেউ দেখবে না।
তুই কুকুরের পিছনে দৌড়াচ্ছিস কেন? আর কুকুরের মুখে রোজ আসলো কি করে? বল বল। ছি ছি মির্জা, তোমাদের বাড়িতে আমরা আমন্ত্রিত অতিথি। আমার মেয়ে তোমার মেয়ের সাথে সই পাতবে, আমার মেয়ের পুতুলের সাথে তোমার মেয়ের পুতুল সই পাতাবে, আর সেখানে তুমি আমাদের দাওয়াতি খাওয়ানোর আগে কুকুরের মুখে খাওয়া তুলে দিলে। ছি! এই, আমরা কি তাহলে কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম? ভাই সাহেব, না না ভাই সাহেব, ওনাদেরকে ভুল বুঝবেন না। ভুল করেছি আমি। শিশু বাচ্চা সকাল থেকে না খেয়ে আছে, ক্ষুধায় পেট জ্বলছিল। মা হয়ে তা সহ্য করতে না পেরে এক টুকরো রোস্ট আর কিছু পোলাওকে খেতে দিয়েছিলাম। এমন দুর্ঘটনা ঘটবে তা আমি বুঝতেও পারিনি। যা শাস্তি দিতে হয় আমাকে দিন। না, ভুল করেছি আমি। আমার ক্ষুধা লাগায় আমি নিজে পাতিল থেকে খাবার এনেছি। মা ভুল বলেছে। যা শাস্তি দিতে হয় আমাকে দিন। আর কি? আমাদের বংশের কলঙ্ক বড় মির্জার স্ত্রী, খাবারই ভালোবাসার রত্ন আর তার সন্তান। ওরা আবার তোমার বাড়িতে এলো কি করে? বাবা মারা যাওয়ার সময় চোখের পানিতে সমুদ্র বানিয়েছিল। সমুদ্রের উথাল পানি দেখে বাবার বুকে যে মেঘ জমেছিল, এটা তারই প্রতিফলন। ঠিক আছে, তুমি তোমার প্রতিফলন নিয়েই থাকো, আমরা যাচ্ছি। না ভাই সাহেব, আপনারা যাবেন না। ভুল করলে অন্য লোক করেছে, আমার মেয়ে বা আমরা তো কোনো ভুল করিনি। তাই এত সুন্দর নিষ্পাপ বাচ্চাদের কষ্ট দেবেন না ভাই সাহেব। ভাই সাহেব, যে খাবারে কুকুর মুখ দিয়েছে সে তো আলাদা খাবার। আপনারা যা খাবেন তাতে তো কুকুর মুখ দেয়নি। এই খাবারের মহিলা, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর মুখে মুখে তর্ক করিস? যারা চাপকালির ছেলে, খুব খাওয়ার শখ না? এই, হাট! আমাকে ছেড়ে দিতে বলুন। আমাকে ছেড়ে দিতে বলুন। মা